কোথায় বাংলা ছাড়, বাংলা কিন্তু বাচ্চাদার, কোথায় কোথায় বাংলা ছাড়, বাংলা কিন্তু বাচ্চাদার। কুকুরকে মুগুর মেরেই সোজা করতে হয়, আর এই ভণ্ড শুভেন্দুকে জুতা মেরে শায়েস্তা করলো জনতা। কোচবিহারের ছবি যেখানে আজকে শুভেন্দু অধিকারীর একেবারে পূর্ব ঘোষিত কর্মসূচি, আর তাতেই কিন্তু একেবারে রণক্ষেত্র হলো পরিস্থিতি। একদিকে তার বুলেট প্রুফ গাড়িতে লাঠির ঘায়ে কাঁচ ভাঙলো, তার পাশাপাশি বিভিন্ন জায়গায় তাকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। কোচবিহারকে বিজেপি মুক্ত জেলা করার ডাক দিলেন উদয়ন গুহ। তিনি বলছেন কোচবিহারে যেখানে যেখানে বিজেপি যাবে এভাবেই তৃণমূল তাদের উপর চড়াও হবে, এভাবেই প্রতিবাদ জানানো হবে। আপনাদের সামনে রেখেছি সেই মুহূর্তের ছবি। আপনারা দেখছেন যেভাবে শুভেন্দু অধিকারীর কনভয়ের একের পর এক গাড়িতে হামলা চালানো হয়। জুতো পেটা আগে করেছিলাম 4 বছর আগে, সেটা আজকে আবার একটা জুতো কিনেছি প্লাস্টিকের। এই জুতো ওর এবং ওর বাবা ওই দুজনকেই মারবো। বাঙালির শত্রুদেরকে এমন মার মারবো, এমন মার মারবো। বাপের বেটা যদি হয়ে থাকে, বাঘের বাচ্চা যদি হয়ে থাকে, একা রাস্তায় হেঁটে দেখাক। হিন্দুরাই জোটবদ্ধ হয়েছে শুভেন্দু অধিকারীর মাথা নিচের দিকে আর পা উপরের দিকে করে চামড়া তুলে টুকরো টুকরো করে গণতান্ত্রিকভাবে বাংলার মাটিতে কবর দিয়ে। আসসালামু প্রিয় দর্শক, ভারতের শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিয়েছে, রীতিমতো তুলকালাম সৃষ্টি হয়েছে ভারতে। ইতিমধ্যে এই শুভেন্দু অধিকারী যে গণধোলাই খেয়েছেন ইতিহাসে প্রথম। আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখব, ভারত জুড়ে কি হচ্ছে না টেনে এই ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। কোথায় কোথায় বাংলা ছাড়, বাংলা কিন্তু বাচ্চাদার, এই দেশ আমার দেশ, কোথায় বাংলা ছাড়, বাংলা কিন্তু বাচ্চাদার, কোথায় কোথায় বাংলা ছাড়, বাংলা কিন্তু বাচ্চাদার। কোচবিহারকে বিজেপি মুক্ত জেলা করার ডাক দিলেন উদয়ন গুহ। তিনি বলছেন কোচবিহারে যেখানে যেখানে বিজেপি যাবে এভাবেই তৃণমূল তাদের উপর চড়াও হবে, এভাবেই প্রতিবাদ জানানো হবে। আপনাদের সামনে রেখেছি সেই মুহূর্তের ছবি। আপনারা দেখছেন যেভাবে শুভেন্দু অধিকারীর কনভয়ের একের পর এক গাড়িতে হামলা চালানো হয়। বিজেপি অভিযোগ করছে শুভেন্দু অধিকারীর গাড়ির কাঁচও ভেঙে দিয়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা। শুভেন্দু অধিকারীর সফর ঘিরে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের খাগড়াবাড়ি। শুভেন্দু অধিকারীর কনভয় একের পর এক গাড়ির ওপর এভাবেই লাঠি নিয়ে হামলা চালায় তৃণমূলের কর্মী সমর্থকরা। 19টি জায়গায় শুভেন্দু অধিকারী যে যে পথে তার আজকে যাত্রাপথ ছিল সেই 19টি জায়গায় এনআরসির বিরোধিতায় তৃণমূলের প্রতিবাদ। বিজেপি অভিযোগ করছে পুলিশের সামনেই এইভাবে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখিয়েছেন, তারা ভাঙচুর করেছেন। কালো পতাকা দেখায় তৃণমূল। কোচবিহারের পথে শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে টিএমসিপির স্লোগান। শুভেন্দু অধিকারীর যাত্রাপথে 19টি জায়গায় এনআরসির বিরোধিতা, এভাবেই পথে নামে তৃণমূল। বিজেপির অভিযোগ শুভেন্দু অধিকারীর গাড়িতে ভাঙচুর করা হয়েছে, লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। গোটা ঘটনাটা ঘটেছে পুলিশের সামনে। যারা বাংলাকে অপমান করবে, যারা বাংলা ভাষী
দের আক্রমণ করবে। সবচাইতে বড় কথা, যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে তাদের কোনো নিস্তার নেই। কুকুরকে মুগুর মেরেই সোজা করতে হয়, আর এই ভণ্ড শুভেন্দুকে জুতা মেরে শায়েস্তা করলো জনতা। শুভেন্দু অধিকারী ভেবেছিল সে বিজেপির তল্পি বাহক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবে, আর কেউ কিছু বলবে না। কিন্তু বাংলার মানুষ তার যোগ্য জবাব দিয়েই দিল। তাকে তো আর পেল না, রাস্তায় জনতা তার ছবিতে জুতোর মালা পরিয়ে জুতা পেটা করলো। বিশ্বাসঘাতকদের জন্য বাংলার মাটিতে কোনো জায়গা নেই। এই শুভেন্দু একসময় তৃণমূলের নাম ভাঙিয়ে নেতা সেজেছিল, আর সুযোগ বুঝে বিজেপির হাতে হাত মিলিয়ে বেইমানি করলো। এ হলো একটা বিশ্বাসঘাতক, এর কাজই শুধু বেইমানি করা। পশ্চিম বাংলার বিরোধী দলনেতা রাস্তার নেরি কুত্তা, সেই নেরি কুত্তা খেউ 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 করছে। সেই নেরি কুত্তা শুভেন্দু অধিকারীকে বলতে চাই, যদি পারো ক্ষমতা থাকো সাতকাছিয়া 2 নম্বর ব্লকে একটা ফুটে এসে জিতে দেখাও, জানবো তুমি বড় নেরি কুত্তা, বড় নেরি কুত্তা, বড় নেরি কুত্তা। এই বদমাইশের ভণ্ডামি যেন থামছেই না। নিজের রাজনীতির স্বার্থে সে বাংলাদেশকেও টার্গেট করেছে। এর এসব ছাড়া যেন আর কোনো ইস্যুই নেই। কথায় বলে, যে কুকুর ঘেউ ঘেউ করে সে কামড়াতে পারে না। শুভেন্দু অধিকারীও সেই ঘেউ ঘেউ করা কুকুর, যে শুধু চেঁচায় কিন্তু আসলে তার কথার কোনো মূল্য নেই। বাংলাদেশকে নিয়েও সে অহেতুক কুৎসা রটিয়েছে। মিথ্যা প্রচার চালিয়ে সে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছে। অথচ বাস্তবতা হলো, এই সুবিধাবাদী নেতা নিজের রাজ্যের মানুষের জন্য কিছুই করতে পারে না, শুধু বড় বড় কথার বাহার আছে। এর আছে শুধু একটাই লক্ষ্য, বিরোধী দল আর বাংলাদেশ বিরোধী প্রচার চালিয়ে নিজের রাজনৈতিক ফায়দা লোটা। বদলা তো নেব, সুদ সহ নেব, দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। এই একজন রাজনৈতিক দালাল, যে নিজের স্বার্থের জন্য ক্ষমতার লোভে নিজের অতীত, নীতি, আদর্শ সবকিছু বিক্রি করে দিতে পারে। শুভেন্দু অধিকারী হলো তার জ্বলন্ত উদাহরণ। একসময় যে দল তাকে গড়ে তুলেছে, সেই দলকেই পেছন থেকে ছুঁড়ে মেরে এখন অন্যদের কাছ থেকে বাহবা করানোর চেষ্টা করছে। আর এখন বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোই তার একমাত্র রাজনৈতিক পুঁজি। পিপিলিকার পাখা গজায় মুদিবার তলে। বাংলাদেশে এই নাবালক অর্বাচীনগুলো ওটা 5-7 দ্রোণ পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। শুভেন্দুর মতো রাজনৈতিক শকুনেরা জানে, বিভাজন সৃষ্টি করলেই তারা টিকে থাকতে পারবে। তাই বাংলাদেশের বিরুদ্ধে এবং বিরোধী দলকে নিয়ে মিথ্যা অভিযোগ, ভিত্তিহীন কথা ছড়িয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই অপপ্রচারের শেষ কোথায়? কতদিন মানুষকে ভুল বুঝিয়ে রাখবে সে? দেশের মানুষ কি এতটাই নির্বোধ যে এই রাজনৈতিক দালালদের আসল চেহারা চিনতে পারবে না? শুভেন্দু অধিকারীর মতো কুচক্রীদের একটাই ভবিষ্যৎ, জনগণের ঘৃণা, প্রত্যাখ্যান এবং ইতিহাসের আস্থা করে জায়গা নেওয়া। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ আপডেট টপিকগুলাই আপনাদের মাঝে একে একে শেয়ার করি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিলে নিত্য নতুন সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।